এই মুহূর্তের ব্রেকিং নিউজ, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে পিছিয়ে গেলেন। আপনাদেরকে জানিয়ে রাখি, 16 রাউন্ড গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় 5,554টি ভোটে পিছিয়ে গেছেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে একটা কথা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 14 রাউন্ড 15 রাউন্ড পর্যন্ত এগিয়ে থাকবেন, তারপর তিনি যতটা এগোবেন তিনি 2-3 রাউন্ডের মধ্যে সেটাকে কভার করবেন এবং শেষ 3-4 রাউন্ডে তিনি বাজিমাত করবেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথাই মিলে গেল। ওস্তাদের খেলা শেষ রাতে। এবার হারতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা দাবি রাজনৈতিক মহলের, যেমনটা দাবি বিজেপির। অর্থাৎ এই যে তৃণমূলের পতন, সরাসরি সরকার থেকে একেবারে 80-র নিচে নেমে যাওয়া, এবং বিজেপি এই মুহূর্তে 205-এরও বেশি সিটে এগিয়ে রয়েছেন, 100-রও বেশি সিটে ইতিমধ্যে জয়লাভ করেছেন, 100-রও বেশি সিটে এগিয়ে রয়েছেন। অর্থাৎ এই যে বিজেপির জয়লাভ, ঐতিহাসিক জয়লাভ। আপনারা শুনেছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীর উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন যে কুশাসনের অবসান হলো, সুশাসন ফিরে আসতে চলেছে, ডবল ইঞ্জিনের সরকার পশ্চিমবাংলায় হবে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আর পশ্চিমবাংলায় প্রবেশ করতে পারবে না, এবং রাজ্যের যারা মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, আদিবাসীরা, তারা এবার কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পগুলির সুযোগ সুবিধা পাবে। অর্থাৎ পশ্চিমবাংলায় একটা সুশাসন আসতে চলেছে। তৃণমূলের অত্যাচারে জর্জরিত বাংলার মানুষ, বাংলার মায়েদের কোল খালি হয়েছে। নির্বাচন মানেই হিংসা পশ্চিমবাংলায়, সেটা কিন্তু এইবার আপনারা দেখলেন। ঐতিহাসিক নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। প্রায় শান্তিপূর্ণ নির্বাচন। বন্ধুগণ, আজকের যে রেজাল্ট, এই রেজাল্ট ঐতিহাসিক রেজাল্ট বলেই আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ভবানীপুরে ইতিমধ্যেই 16 রাউন্ড শেষে এগিয়ে গেছেন শুভেন্দু অধিকারী, এবং আরও 4 রাউন্ড গণনা বাকি রয়েছে, এবং এই 4 রাউন্ডে শুভেন্দু অধিকারী কমসে কম 5 থেকে 7,000 ভোটে এগোবে বলেই মনে করা হচ্ছে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত? হারতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারের পতন, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর হার অত্যন্ত লজ্জাজনক বলেই দাবি রাজনৈতিক মহলের। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তৃণমূল দল আর 1 মাসও টিকবে না। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।